নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকের খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর একদমই অন্যরকম রেসিপি। তোমরা তো অনেকেই চিলি চিকেন কিংবা এগ চিলি বাড়িতে খেয়েছো, আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো হচ্ছে এঁচোড় চিলি। খুবই সুস্বাদু একটা রেসিপি এঁচোড় চিলি। এঁচোড় চিলি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। এখানে এঁচোড় আমি নিয়েছি, এঁচোড়গুলো কিন্তু এরকম ছোট সাইজের করে আমি কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, এখানে আছে রসুন ছোট ছোট করে কুচানো আছে, আছে কাঁচা লঙ্কা, আর লাগছে ক্যাপসিকাম। এখানে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, চিলি সস, নুন, টমেটো সস, সয়া সস, এখানে লাগছে 2টো ডিম, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদা রসুন বাটা, রেড চিলি সস, আর লাগছে চিনি। আমি এখানে কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এইটা এঁচোড়টাকে আমি একটু সিদ্ধ করে নেব। 5-7 মিনিট মতন আমি এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। এখানে ঢাকা দিয়ে দেবো এঁচোড়টাকে। কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, 5-7 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি পকোড়াগুলোকে ভাজানোর জন্য। এবার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে 2খানা ডিম ভেঙে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে আমি একসাথে মিক্স করে নেব। ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি। এবারে এঁচোড় যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম, এবার এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এঁচোড়টার গায়ে আমি এটাকে মাখিয়ে নেব। এখানে আরেকটু আমি ময়দা দিয়ে দেবো। আরও 2 চামচ মতো আমি এখানে ময়দা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এঁচোড়ের সাথে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পকোড়াগুলোকে একটা একটা করে ভেজে নেবো দিয়ে দিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে। একটু ছেড়ে ছেড়ে দেবো। এরমভাবে সবগুলো পকোড়া আমি দিয়ে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। দেখতে কিন্তু বন্ধুরা একদম কিন্তু চিকেন পকোড়ার মতনই লাগছে। চিকেন পকোড়ার থেকে কিন্তু কোনো অংশই কম লাগছে না এটাকে। এরমভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি।
এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এটাকে একটু আমি ফুটতে দেবো। এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার অল্প করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার কর্নফ্লাওয়ারটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে পকোড়াটা ভেজে রেখেছি, পকোড়াগুলোকে আমি দিয়ে দেবো। দেখতে কিন্তু বন্ধুরা দেখো একদম পুরো চিকেন পকোড়ার মতনই লাগছে। একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এটা ফুটে গেছে, আমি এটাকে নামিয়ে নেবো। আর কালার কিন্তু অসাধারণ এসছে। দেখলে তো বন্ধুরা, দারুণ কিন্তু একটা রেসিপি, একদমই অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও কিন্তু তৈরি করো, আশা করি কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টেও জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে।